এভরিডে এলিগেন্সের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব মেথির শাক। এই মেথির শাক শীতকালে ঠান্ডার বিরুদ্ধে ইমিউনিটি বাড়াতে খুব সাহায্য করে। এখানে 2-8টি মেথির শাক নিয়েছি, এখন এগুলি বেছে নেব। কিন্তু গাছে ফুল হয়ে গিয়েছে, প্রতিটা গাছের পাতা সমেত ডগাগুলি কেটে নেব, বাকিটা ফেলে দেব, ডালগুলো নেব না। এইভাবে সমস্ত শাকগুলি বেছে নেব। এই যে সব শাক বেছে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে কিছু নোটে শাক ছিল, সেগুলো বেছে নিয়েছি। এবার শাকগুলি ধুয়ে নেবার জন্য বালতিতে নিয়ে নিয়েছি পরিষ্কার জল। শাকগুলি জলের মধ্যে এবার দিয়ে দেব। এবার কিছুটা লবণ ওই শাকের জলের মধ্যে মিশিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো। প্রায় 10 মিনিট পর শাকগুলি ভালো করে ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি। ধুয়ে নিচ্ছি শাকগুলি। এবার জল ঝরানোর জন্য রেখে দিলাম। জল কিছুটা ঝরে গেলে এবার শাকগুলি কেটে নেব। যতটা সম্ভব ছোট করে কাটবো। সব শাকগুলি কাটা হয়ে গিয়েছে। আর এখানে রসুন ও কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো ও সাদা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ও রসুন থেতোটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে শাকগুলি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। এবার শাকগুলি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। দেখুন শাকের আয়তন আস্তে আস্তে কমে যাচ্ছে। শাকটাকে কিন্তু আমি ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে শাকের রংটা নষ্ট হয়ে যাবে। এই যে শাকটা এবার হয়ে গিয়েছে, কড়াই থেকে শাকটা এবার নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে মেথির শাক। শীতকালে মেথির শাক আপনারাও খাবেন, শরীর ভালো থাকবে। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আগামী পরশু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।